হ্যালো বন্ধুগণ, এই চ্যানেলটি তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকে ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন। আজ আমি করাবো 7.2 ইন্টিগ্রেশন এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিএক্স। এখানে এক্স প্লাস 4 ইকুয়াল টু জেড ধরলাম, তো ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর এক্সকে লেখা যাবে এক্স ইকুয়াল টু জেড মাইনাস 4, যেহেতু এক্সটাকে করতে হবে। তো ইন্টিগ্রেশন জেড -4 এখানে লিখলাম এক্সের পরিবর্তে, আর রুট এক্স প্লাস 4-এর পরিবর্তে রুট জেড ডিএক্স। তো এখানে এটার ক্যালকুলেশন ওই সাইডে দেওয়া হয়েছিল যে কিভাবে এটা এসেছে, যে জেড টু দি পাওয়ার হাফ কীভাবে আসলো, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স এভাবে আসলো। তারপরে এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা ইউজ করা হয়েছে এখানে। এটা ইউজ করবার পর এসেছে 2/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 ইন্টু 2 জেড টু দি পাওয়ার হাফ প্লাস সি। 2/3 এখানে জেডের মান বসানো হলো এক্স প্লাস 4, যেটা আমরা প্রথমেই ধরেছিলাম। এক্স প্লাস 4 টু দি পাওয়ার 3/2, এখানে 4 ইন্টু 2 এক্স প্লাস 4 হাফ, এখানে তারপর মাল্টিপ্লিকেশন করা হয়েছে। কুয়েকশন নাম্বার 11কে অন্যভাবে করা যাবে, এটিও যারা দেখতে পারেন। এটি প্রতিস্থাপন প্রক্রিয়া ছাড়াই করা যায়, কোনো কিছু ধরা লাগে না, এমনি এসে যাবে এমনভাবে করলে। তো এটাও দেখতে পারেন। কিন্তু এই যদি প্রতিস্থাপন বলে থাকে, মানে এই 7.2-এর যদি নিয়ম বলে থাকে, তাহলে এটা করলে হবে না, আমাদের ওই ধরেই করতে হবে, জেড বা কিছু ধরে। তো এখন করাবো কুয়েকশন 12 ইন্টিগ্রেশন এক্স কিউব মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/2 এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। এখানে ধরলাম এক্স মাইনাস 1 ইকুয়াল টু জেড, এটাকে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে 3টাকে ওই সাইডে নিয়ে গেলাম। তো এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 এর পরিবর্তে জেড, এক্স টু দি পাওয়ার 5কে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 লিখলাম। তো এক্স টু দি পাওয়ার 3-র পরিবর্তে জেড প্লাস 1, আর এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে জেড ডিজেড বাই 3। তো এখানে কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে দিলাম 1/3কে, জেড টু দি পাওয়ার 4/3, আর এটাকে ইন্টিগ্রেশন করলাম এক্স টু দি পাওয়ার এর রুলে। তো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2x প্লাস 3x কিউব হোল কিউব ডিএক্স। এখানে 2 প্লাস এক্স কিউব ইকুয়াল টু ডি এক্স ধরলাম, ডেরিভেটিভ করলাম। এখন 1/9কে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডি জেড বাই জেড কিউব মাইনাস 3 ডিএক্স এটা করলাম, তারপরে এটা আসলো। এখন কুয়েকশন 14 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স এম। লগ এক্সকে ধরলাম জেড, লগ এক্সের ডেরিভেটিভ ডিএক্স বাই এক্স ডিজেড। তো ডিএক্স বাই এক্সকে ধরবো জেড, আর লগ এক্সকে জেড। তো সুতরাং ডিএক্স বাই জেড টু দি পাওয়ার এম, তারপরে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করলাম। তারপরে এক্স টু দি পাওয়ার এম কীভাবে আসলো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ডিএক্স। এখানে এটাকে করলে এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম প্লাস 1, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যেটা ছিল। তারপরে জেডের মান বসিয়ে দিলাম লগ এক্স টু দি পাওয়ার লগ এক্স, যেহেতু জেডের মান ছিল লগ এক্স ওইখানে ধরা হয়েছে, তো এটা বসালাম। কুয়েকশন 14 এক্স ইন্টিগ্রেশন এক্স 9 মাইনাস 4x ডিএক্স। 9 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু জেড ধরলাম, তারপরে এটাকে ডেরিভেটিভ করলাম এবং এক্স ডিএক্সের পরিবর্তে 1/8, আর ডিএক্স বাই জেড ডিজেড বাই জেড লগ জেড। তো লগ জেডের মান বসিয়ে দিলাম প্লাস সি। এখন কুয়েকশন 16 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x প্লাস 3কে ধরলাম জেড,
তারপরে ইন্টিগ্রেশন করলাম, জেডের মান বসিয়ে দিলাম। অনেক সহজ এটি। কুয়েকশন 17, ইন্টিগ্রেশন এক্স বাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এক্স স্কোয়ারকে ধরলাম জেড, তো এটাকে ডেরিভেটিভ করলাম। তারপরে 1/2, এটা ইন্টিগ্রেশনের বাইরে বের করলাম। ই টু দি পাওয়ার জেড, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, তো এটাকে আবার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস জেডের তো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস জেড, শুধু একটি মাইনাস আসবে। তারপরে জেডের মান বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি? ডিএক্স বাই 1 + এক্স স্কোয়ার ডিজেড। তারপর এটা জেডের মান বসিয়ে দিলাম। অনেক সহজ। এমন ভিডিও পেতে হলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী দিনে এমন আরও ভিডিও আসবে, তাই সবাই